তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আজকের ভিডিওটা শুরু করছি ওয়াটার কালারের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। যেমনভাবে আমি একটা একটা করে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে কত সহজে ওয়াটার কালারকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায় প্র্যাকটিসের মাধ্যমে। তো আজকের ওয়াটার কালার আমরা আকাশে স্কাইয়ের দিকে ফোকাস করব, কীভাবে আকাশটা সুন্দর করে বানানো যায় তার জন্য পেপারটা খুব ভালো করে সুন্দর করে ভিজিয়ে নিলাম আমি। এবং তারপর আমি কোনো রকম ড্রয়িং করিনি, কারণ আমরা শুধু স্কাইয়ে ফোকাস করছি। এই ভিডিও থেকে তোমরা খুব ভালোভাবে শিখে যাবে ওয়াটার কালার অনেকটাই। তো আমি এবার এখানে আল্ট্রামারিন ব্লু নিলাম একটু। আল্ট্রামারিন ব্লু আমি এখানে দিলাম। আমরা এই জায়গাতে এতটাই কাজ করব যতটা দরকার। তোমরা দেখো কীভাবে কালারটা ধীরে 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 স্প্রেড করছে এবং একটা সুন্দর আকাশের শেপ নিচ্ছে। আমরা এখানে একটু ভায়োলেট কালার অ্যাড করছি আকাশে, খুব সামান্য সামান্য একদম একটা টাচ, জাস্ট। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ইনবক্স করো, কারণ আমি চেষ্টা করছি তোমাদের রিয়েল ওয়াটার কালারটা শেখানোর। তো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো। এখানে আমরা কিছুটা ইয়েলো নিচ্ছি গ্রিন শেড করার জন্য ব্লুর সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে কালারটা স্প্রেড করছে, কারণ সারফেসটা অনেকটা ভেজা রয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার। এটা খুব সুন্দরভাবে এটাকে আমরা ব্লারি এফেক্টটা নিয়ে আসতে পারছি। আবার আমরা খানিকটা ব্লু আর ইয়েলো মিশিয়ে নিলাম, কারণ এখানে আমরা একটু ডিপ টোন দেব। আর একটু ডিপ টোন আগেরটার থেকে একটু ডিপ, দুটো একটা ডিপ টাচ। আমরা আরও কিছু গাছ করব। আরও কিছু গাছ আমরা একটু বড় সাইজের গাছ বানাবো। যেমন এখানে আমরা একটা কোকোনাট ট্রি বানাচ্ছি, আবার এখানেও একটা বানাচ্ছি। ছোট্ট বানাচ্ছি, স্মল সাইজ, বাস এরকমই থাকবে। এরপরে এটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমরা এর পরবর্তী স্টেপটা করতে পারবো না। তোমরা শুধু দেখো কীভাবে আমি কালারটা করছি। কমপ্লিকেটেড পেন্টিং করার আগে একটুখানি এই বেসিক জিনিসগুলো যদি তোমরা ফোকাস করো, তাহলে আমার চিন্তা ভাবনা অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী খুব সহজেই তোমরা একটা সময় আসবে যখন খুব ইজিলি তোমরা ওয়াটার কালারটাকে রপ্ত করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। প্রথমে যদি কেউ কমপ্লিকেটেড পেন্টিং করে ভাবে আমি খুব তাড়াতাড়ি ওয়াটার কালারে পারদর্শী হব, সেটা একদমই ভুল। কারণ এবিসিডি সারেগামাপা না জানলে সম্ভব নয়
তো সেই কারণে আমি বলবো তোমরা যারা যারা সত্যিই ডেভেলপ করতে ইচ্ছুক, কম কালার দিয়ে, বেশি কালার নয়, একগাদা কালার লাল নীল সবুজ হলুদ দিয়ে নয়, অল্প কালার দিয়ে প্রপার আউটপুটটাকে আনার চেষ্টা করো। তারপর দেখবে অটোমেটিক্যালি তোমার পেন্টিং ধীরে 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 তুমি কমপ্লিটেড পেন্টিং করতে পারছো। আদারওয়াইজ কী হবে, তুমি কমপ্লিট পেন্টিং করার চক্করে তুমি আসল পেন্টিংয়ের ফরম্যাটটাই শিখতে পারবে না। আর সবসময় এটাই আমার বলার থাকে সকলকে, যেই আমার কাছে শিখুন না কেন, যে আমার ভিডিও দেখুন না কেন, ওয়াটার কালারটাকে ওয়াটার কালারের মতন করে ভাবতে হবে। নাহলে ওয়াটার কালার করার থেকে অ্যাক্রিলিক করা ভালো। ওয়াটার কালারকে যদি তুমি ওয়াটার কালারের মতো নাই করতে পারো তাহলে আর কী করে হবে। এখানে ঝোপঝাড় আরও কিছু আমি অ্যাড করছি কিছু। লম্বা লম্বা স্ট্রাইপ দাগগুলো দিয়ে দিলাম ফর ওয়েভ। প্রথমে একদম কমপ্লিকেশনে যাবে না, আগে আমি বারবার বলছি তোমরা যত সিম্পলিফাই করতে পারবে পেন্টিং ততই তোমাদের জন্য ভালো। পেন্টিংয়ের আসল মর্মটা তোমরা বুঝতে পারবে, ধারাটা বুঝতে, তারপর কমপ্লিকেট করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। তোমরা প্রথমে যদি কমপ্লিকেশনের দিকে যাও তাহলে কিন্তু হবে না। এটা আমার মতামত, বাকি তোমাদের ব্যক্তিগত, কে কী করবে। কাউকে ফোর্স করা উচিত নয়, কাউকে ফোর্স করবো না। দেখো কত সিম্পলভাবে আমি কাজটাকে ভাবছি এবং করছি। আমি কিন্তু একদম জটিলতায় যাচ্ছি না। যারা শেখার জন্য ভিডিও দেখতে এসছো তারা কিন্তু বেনিফিট পাবেই পাবে, এটা আমার গ্যারেন্টি তোমাদের কাছে। আর যারা ভাবছো যে আমি একদিনেই মাস্টার ক্লাস, মানে একদমই একদম একদম সব কিছু শিখে নেবো, তাদের জন্য এই ভিডিও নয়। ধৈর্য নেই তো আর্টও নেই, ফাইন আর্টস নেই। আর্ট আছে হয়তো, ফাইন আর্টস আর আর্টসের মধ্যে অনেক পার্থক্য আছে, যারা জানতে চায় তাদের জানাবো নিশ্চয়ই। কিন্তু ধৈর্যং ধৈর্যং ধৈর্যং, তোমরা প্লিজ বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবে একদিন নিশ্চয়ই তোমরা ভালো কাজ করতে পারবে। আমি ঠিক যেরকমভাবে দেখালাম ঠিক সেইরকমভাবে কাজটা করবে, যাতে করে প্রথম দিকে সরলতার মাধ্যমে আমরা কাজটা শিখব, ইজি টেকনিক। তারপর আস্তে 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 আমরা ডিটেলে যাব। আসলে ধৈর্য যদি না ধরো তাহলে কিন্তু হবে না। ক্যারেক্টার, হিউম্যান সব হবে, এক আস্তে আস্তে সব হয়ে যাবে। কিন্তু যার ধৈর্য যার নেই তার কিন্তু কোনো দিন ওয়াটার কালারটা তো হবে না। কোনো আর্টই সম্ভব নয় ধৈর্য ধরা। তাই জন্য আমি সবসময় সকলকে বলি যে ধৈর্যং ধৈর্যং লহ ধৈর্যং। ছোটো 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 এইসব পার্টিকেলগুলো
খুব ইম্পর্ট্যান্ট। দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই। আবার তোমরা পরের দিনের ভিডিওতে আসবে। আমি আশা করি তোমাদের সঠিক গাইডেন্স দিতে পারছি। যারা সত্যি ওয়াটার কালার শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা বারবার দেখো, প্র্যাকটিস করো। আর কিছু দরকার না, আর কিছু দেখতে হবে না, আমি শিখিয়ে দেবো তোমাদের ওয়াটার কালার। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।